বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি অমলেট কারি করে দেখাবো। এটা কিন্তু আলু দিয়েই করছি। অমলেট কারি করতে কী কী লাগছে তোমরা দেখে নাও। আমি অমলেট কারি করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, আর লম্বা লম্বা করে আলু কুটে নিয়েছি। এটা দিয়েই আজকে অমলেট কারি করব। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন। দেখো বন্ধুরা কী কী বাটছি। এই যে আদা নেবো, আদা, রসুন, টমেটো সব একসাথে বাটবো কিন্তু আমি। আর এই যে ধনে পাতাটা, এটা বেটে দেবো। আর অল্প এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু আলুর সাথে ভাজবো। এই মশলাটা বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু অমলেট কারি করার জন্য আমি তিনটে করে ডিমকে ভেজে নিচ্ছি। আমি 3টে ডিমকে একসাথে ভেজে এটাকে কিন্তু আমি কেটে নেবো। প্রথমে 3টে ভেজে নেবো, ওটাকে 3 পিস করবো। তারপরে আরও 3টে একসাথে ভেজে 3 পিস করবো, মোট 6 পিস করবো। এটা আমি ভেজে নিই বন্ধুরা, তারপর তোমরা দেখতে পাবে আমি কীভাবে করছি। এই যে বন্ধুরা দেখো, আমি তেলটা বসিয়ে দিয়েছি। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমে অমলেটটা করে নিই, তারপর আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 3খানা ডিমকে একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। এটাকে ভেজে 3 পিস করে নেব। আর এই যে দেখো বন্ধুরা, এই যে একটা ভেঙেছি, আর এই দুটো একসাথে 3টে ভেঙে নেব। ভেঙে তারপর আমি এইটাকে ভেজে নেব, ভেজে 3 পিস করে নেব। টোটাল 6 পিস করে তারপর আমি রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 3টে ডিম ভেজে 3 পিস করে নিয়েছি। দেখো এই যে মোটা মোটা করে 3 পিস করে নিয়েছি। আর এই যে 3টে ডিমকে একসাথে দিয়ে দিয়েছি, এটাকেও আমি 3 পিস করব। তারপর আমি কিন্তু এটা নাবিয়ে নেব, নাবিয়ে রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 6 পিস করে নিয়েছি। 6টা ডিমে 6 পিস করে নিয়েছি। একটু মোটা মোটা করে, মানে দুটো করে ভেজেছি, ওটাকে 3 পিস করেছি মোটা মোটা করে। এবার আমি দেখো কড়ার, এই যে আমি এইবার বসিয়ে দিয়ে, এবার তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে আসছে, তারপর আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে। সব পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা, টমেটো সব একসাথেই বেটেছি। এর মধ্যে আমি অল্প করে একটু হলুদ দেবো, একটুখানি নুন দেবো, আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। বন্ধুরা আমি দেখো প্রথমে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি ছোট চামচে 2 চামচের মতো নুন দিলাম। অল্প একটু চিনি ফেলে দিলাম। চিনিটা কিন্তু সবসময় বন্ধুরা তোমাদের বলি, এটা টেস্ট হওয়ার জন্য দিই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু পরে দেবো। আগে এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার কিন্তু হালকা করে ব্রাউন কালার এসে গেছে, মানে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা, কিছুটা পেঁয়াজ তো বেটে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ এই কুচিয়ে দিলাম। অমলেট কারিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে অমলেটের কারি খেতে দারুণ লাগে। আলু দিয়ে করলে তো বেশিই ভালো লাগে খেতে। আমি যখন মশলাটা দিয়ে কষাবো, তখন আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা একটু লাল লাল করে ভেজে নিই বন্ধুরা, তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু মোটামুটি লাল হয়ে এসছে। এবার কিন্তু আমি মশলাটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওর মধ্যে হলুদ আর একটু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম। এবার এই মশলাটা দিয়ে দিলাম।
বন্ধুরা দেখো মশলাটা তো দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি এই যে দেখো কুকরি চাটার ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এটা একটু ঝাল ঝাল করে করলে খেতে ভালো লাগে। এবার ভালো করে একটা আলুটার সাথে ভেজে নিতে হবে। এই অমলেট কারি কিন্তু আলু দিয়ে দারুণ খেতে লাগে, গরম ভাতের সাথে বা রুটির সাথেও দারুণ লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে এইভাবে করে খেয়েও দেখো, খুব টেস্ট হয়। আর ধনে পাতাটাকে বেটে দিও, দেখো খুব টেস্ট লাগে তখন। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে মশলার জল যেটা থাকবে বন্ধুরা দেখো, এই যে আমার মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, এই জলটাই কিন্তু আমি দেবো, আলাদা কোনো জল দেবো না। দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এবার এই যে মশলার জলটা আছে ওই জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে না কষালে আদা রসুনের যে গন্ধটা ছাড়ে ওটা আর ছাড়বে না। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর বেশি জল দেওয়ার দরকার পড়বে না। আর এইটা একটু ঝাল ঝাল করে দিলে অমলেটের কারিটা ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কিন্তু অল্প ঝাল দেবে, কিন্তু একটু আমাদের বাড়িতে সবাই ঝাল খায়, সেখানে একটু ঝাল আমাদের একটু বেশি দিই। সে কাঁচা লঙ্কা বাটা দিলেও হবে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও তাতেও কিন্তু খুব ভালো কালার হয়ে যাবে। দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই মশলার জলটা দিয়ে দিলাম, আমি আলাদা কোনো আর জল দেবো না। আমি একটু ঢাকা দিয়ে দেবো, আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে উঠলে অমলেটটা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম, আমি 5 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে আর আলুটা যদি একটু সিদ্ধ হয়ে যায় আমি অমলেটটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখি, আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি, আলু দেখি বন্ধুরা হয়েছে কিনা, তাহলে আমি অমলেটটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আমি 6টা ডিমই করেছি বন্ধুরা, আর একটু মোটা মোটা করে করেছি পিসগুলো, তাহলে কি মাছের মতনই খেতে লাগবে। আমি 3টে ডিমকে একসাথে ভেজে 3 পিস করে করেছি, টোটাল আমি 6টা ডিম করেছি। আমি ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, একটু ফুটে উঠুক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি, আমি 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম, একটু ফুটে যায় যাতে। দেখো আমার ফুটে গেছে, এবার আমি কিন্তু এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। দেখেছো আমি ঝোল রাখিনি, এটা কিন্তু এই যে অমলেটটা দিয়েছি না, ঝোলটা যেটুনি আছে সেইটুনিও বসে যাবে। আমি এবার নামিয়ে নিই বন্ধুরা, নামিয়ে তোরা দেখো আমার কিন্তু ডিমের অমলেট কারি নামানো হয়ে গেছে। এটা কিন্তু আলু দিয়ে করেছি, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।